দর্শনের বিচার কি হওয়া উচিত আপনি বলেন প্রথমে। মৃত্যুদণ্ড, সবার সামনে সম্মুখে পাথর দিয়ে মৃত্যুদণ্ড। প্রকাশ্য শাস্তি দেওয়া উচিত। প্রকাশ্যে মৃত্যুদণ্ড। প্রকাশ্যে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। সুষ্ঠু বিচার হয় মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড অবশ্যই মৃত্যুদণ্ড। সবাই আপনারা চাচ্ছেন প্রকাশ্যে মৃত্যুদণ্ড, তাই না? এই যে দেখেন কয়েকটা ধর্ষণ হয়েছে, এখন কালকে দেখলাম এই যে ধর্ষণকারীর বাড়িঘর আগুনে পোড়াই দেওয়া হচ্ছে, জনগণে দিচ্ছে। তো আপনারা কি মনে করেন এটা কি ন্যায় বিচার হয়েছে, না এটাও আর একটা অন্যায় হয়েছে? এটা অবশ্যই আর একটা অন্যায় হয়েছে, কারণ ধর্ষণকারী একজন, তার পরিবার অবশ্যই না। সো আমাদের উচিত হচ্ছে ধর্ষণকারীকে প্রকাশ্যে শাস্তি দিলে তার একটা এক্সাম্পল সেট হবে, যাতে অন্য কেউ এই মানে এটা করার নেক্সট টাইম কোনো সাহস না পায়। কিন্তু তার পরিবার যদি আমি জ্বালাই দিচ্ছি দিন শেষে আমি এটা মব জাস্টিস করছি, এটাও কখনো মানে আমার মতে ন্যায় বিচার হচ্ছে না। ন্যায় বিচার হচ্ছে না। আমি আমার বন্ধুর সাথে একমত। সবাই উনি যা বলছেন এর সাথে একমত। আচ্ছা, উনি এটা যেটা বলছে এটা একটু কারেক্ট। অনেকে হয়তো এটার বিরোধিতাও করতে পারেন। অন্যায় করছে এখানে যে দর্শন করছে সে, কিন্তু ওই বাসার ভিতরে, ওই বাড়ির ভিতরে তো আরও অনেক মানুষজন, বাচ্চারাও বাস করে, আরও মহিলারাও বাস করে, তারা তো অন্যায় করে নাই। তা এইটা তো রাষ্ট্র বিচার করবে। তা এই যে পাবলিক বা সাধারণ মানুষ আমরা আন্দোলন করি, মিছিল করি, এটা একমাত্র ন্যায় বিচার না থাকার কারণে সমাজে এই যে দর্শন যারা করে, আপনারা যেমন বললেন যে প্রকাশ্যে শাস্তি দেওয়া উচিত, এই বিচারটা যদি একটা মানুষের পরাপর যদি 2-3টে মানুষের প্রকাশ্যে বিচার করা হয়, তখন কিন্তু ধর্ষণকারীরা আর দর্শন করতে সাহস পাবে না, তাই না? তাহলে মূলত কি এই রাষ্ট্রের সমস্যা, যারাই পরিচালনা করে দেশ, তাদের বিচার, আমি মনে করি তাদের বিচার আগে হওয়া উচিত। তারা এটা বিচার করতেছে না। এখন পাবলিক মিছিল মিটিং নিয়ে রাস্তাঘাটেই হরতাল দিচ্ছে, গাড়ি চুরো ভাঙচুর করছে, হাজার হাজার কোটি টাকা লস হচ্ছে না? একটা মানুষ গাড়িতে অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার ফ্যামিলি তো ক্ষতিগ্রস্ত হলোই, সে বিচার পাচ্ছে না। এদিকে রাস্তাঘাট আটকাইয়া মানুষ, হাজার হাজার মানুষ রাস্তায় ঘন্টার পর ঘন্টা তার অফিসে যেতে পারতেছে না। তাইলে আপনি চিন্তা করে দেখেন, একদিন যদি বন্ধ থাকে সারা বাংলাদেশের অফিস, কত হাজার হাজার কোটি টাকা লস হচ্ছে না? তাহলে আমরা এই যে বুঝি না এরকম একটা ব্যাপার না, যে বুঝি না এটাও বুঝি না আমরা। না, ব্যাপারটা এরকমই, কিন্তু কথা হচ্ছে আমরা হচ্ছে বটম লেভেল। সো বটম টু টপ লেভেল সবারই হচ্ছে বিষয়টা সম্পর্কে অবগত হতে হবে, কারণ আপনি প্রথমত যদি ল ঠিক করেন, ল তো মানুষকে জানতে হবে। আবার দেখা যাচ্ছে যে যারা জানতেছে বেশি, তারাও ভুল করতেছে। সো আমাদের হচ্ছে যারা জানে না তাদেরকে জানাতে হবে, আর যারা জানে যাতে এটা মানে সেই ব্যবস্থাও করতে হবে। আপনি আমি তো সাধারণ মানুষ, আমরা যদি এতটুকু বুঝি, তাহলে রাষ্ট্রটা যারা পরিচালনা করে তারা তো আমাদের চাইতে অনেক জ্ঞানী, তাই না? এই সহজ একটা জিনিস দর্শন করলে সাথে সাথে বিচার করে হেলাবে, শেষ। এটা নিয়ে কেন আমাদের আন্দোলন করতে হবে? এটা একটা হাস্যকর ব্যাপার না? আপনি এখন পর্যন্ত যদি রাস্তাঘাটে বিড়ি খেয়ে ধোঁয়া ছাড়ে, এটা যদি আবার বলার জন্য আন্দোলন করতে হয়, আমরা বলতেছি যে আমরা সবাই শিক্ষিত হচ্ছি, শিক্ষার মান বাড়ো হচ্ছে, তাহলে আমাদের প্রত্যেকটা জিনিস নিয়েই আন্দোলন করতে হবে কেন? এটা মানে আমার নিজেরও কোয়েশ্চেন যে কেন প্রত্যেকটা জিনিসের বিচার পাওয়ার জন্য আন্দোলন করতে হবে। কারণ একটা ডেভেলপ কান্ট্রি হিসেবে যদি আমরা হতে চাই, অবশ্যই আমাদের আইন শৃঙ্খলা এবং সরকারকে আরও বেশি উন্নত হতে হবে, যাতে একটা কোনো একটা সমস্যা হলে বিচারটা যাতে আমরা তাড়াতাড়ি পাই, জনগণের আস্থা বাড়ে, নিরাপত্তা বৃদ্ধি পায়, এজন্য এটা হওয়া উচিত। সো আমিও মনে করি না যে কখন আমাদের আন্দোলনটা করা উচিত। আমাদের উচিত হচ্ছে সমস্যা হয়েছে, সরকার এটার বিষয়ে অবগত হয়েছে, সাথে সাথে বিচারটা হোক। কারণ আমরাও চাই না যে আন্দোলন করতে, কারণ দিন শেষে আমাদেরও তো এত সময় নেই, আমাদেরও সময় নষ্ট হচ্ছে, বা যে কোনো ছাত্রছাত্রীর সময় নষ্ট হচ্ছে। তো আমরাও চাই যে আন্দোলন নেক্সট টাইম আমাদের করতে না হোক, কোনো সমস্যা হলে যাতে সরকার সেটা একটা মানে সাথে সাথে একটা ব্যবস্থা গ্রহণ করুক, এটা আমরাও চাই। ভাই অনেক সুন্দর কথা বলছে। তো বন্ধুরা, আমরা এতক্ষণ যে বিষয়টা, দুইটা বিষয় নিয়ে কথা বলছি, তো আমরা মনে করি রাষ্ট্রের সব কিছু, এই দায়িত্ব সব কিছু রাষ্ট্রের। গাড়ি অ্যাক্সিডেন্ট হোক আর ধর্ষণ হোক আর সমাজে যত সমস্যা হোক, আর রাস্তাঘাটে রমজানের ভিতরে বিড়ি খায় যদি, সেইটাও তো রাষ্ট্রের দেখা, কোনো পাবলিক দেখতে পারে না। এটা তো পাবলিকের রাইট নেই, এটা সব কিছু রাষ্ট্র দেখবে। সাথে সাথে যদি প্রত্যেকটা জিনিসের বিচার হয়, তাহলে সমাজে আর এই ধরনের অন্যায় অবিচার থাকবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।